সো ভিউয়ার্স, আমাদের এই এনজিওস জব সলিউশনস থেকে আমরা কথা বলতেছিলাম আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার চ্যাপ্টারটা নিয়ে। তো এই দুর্যোগ ব্যবস্থাপনার আমরা নেক্সট আরেকটা ভিডিওতে কথা বলবো, কিন্তু যে বিষয়টা অবশ্যই আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে আমাদের এই বইটির সাথে কিন্তু হুবহু আমাদের এই ভিডিওগুলোর আপনারা মিল পাবেন না। কারণ হচ্ছে যে সময়ের সাথে সাথে যেহেতু অনেক কিছু আপডেট হয়ে যায়, এই বইটি আমরা পাবলিশ করেছিলাম আরও আজ থেকে 8-9 বছর আগে। তো এর মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, তো সেই চেঞ্জগুলোকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে আমাদের এই ভিডিওগুলো পাবলিশ করতেছি। তো আমরা এর আগের ভিডিওতে মূলত কথা বলেছিলাম যে আসলে দুর্যোগ কাকে বলে বা দুর্যোগটা কি। তো এই দুর্যোগ সম্পর্কে জানার পরেই কিন্তু যে বিষয়টা মাথায় আসে সেটি হচ্ছে দুর্যোগ কত প্রকার ও কি কি। তো আমরা জানি দুর্যোগ বিভিন্ন প্রকার হতে পারে এবং আমরা সেগুলোই মূলত এই আলোচনায় জানবো যে আসলে দুর্যোগ কত প্রকার হতে পারে এবং কি কি। চলুন আমরা কয়েকটা ছবি দেখি। প্রথমে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন এটা নিশ্চয়ই কোনো একটা ভূমিকম্পের ছবি হবে। তো এই দুর্যোগের প্রকারভেদ বলতে গেলে কিন্তু এই ভূমিকম্প নিয়েও আমাদের কিন্তু চলে আসবে। তো ভূমিকম্পের আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন 2015 সালে নেপালে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এবং 2015 সালে নেপালে এই 7.8 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ঘটে, যা ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। এই ভূমিকম্পে প্রায় 9,000-এর মতো মানুষ মারা যায় এবং অসংখ্য ভবন ধ্বংস হয়। কাঠমান্ডু উপত্যকা সহ বিভিন্ন স্থানে স্থলভাগের প্লেটের স্থানচ্যুতির ভূমিকম্পের মূল কারণ ছিল। আরেকটা ছবি আমরা যদি দেখি, তো এখানে আমরা কিন্তু ছবিটা দেখেই বুঝতে পারতেছি যে এটা একটা বন্যা আক্রান্ত এলাকার ছবি। তো এই বন্যা কিন্তু আমাদের বাংলাদেশে বলি বা বিভিন্ন দেশে কিন্তু বন্যা খুবই একটা কমন একটা দুর্যোগ আমরা বলতে পারি। তো এরকম একটা যদি উদাহরণ আমরা দেখি, যেমন 1998 সালে বাংলাদেশে কিন্তু বন্যা হয়েছিল। তো 1998 সালে বাংলাদেশে একটি ভয়াবহ বন্যা ঘটে, যা দেশের প্রায় 68% এলাকার মতো প্লাবিত করে। অতিরিক্ত বৃষ্টিপাত এবং নদীর পানির স্তর বৃদ্ধির কারণে মূলত এই বন্যার সৃষ্টি হয়। এতে খাদ্য সংকট, অসংখ্য মানুষের গৃহহীন হওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আরেকটা ভিডিও আমরা যদি দেখি, তো এই ভিডিওটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে সম্ভবত একটা ঘূর্ণিঝড় হয়েছিল, যার ফলে কিন্তু অনেক ঘরের চাল উড়ে গিয়েছে এবং সাথে কিন্তু বৃষ্টিপাতও ছিল, যার কারণে কিন্তু রাস্তা বা ছোট নদী যদি বলি সেটা কিন্তু পানিতে ভরপুর হয়ে গিয়েছে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশে ঘূর্ণিঝড় সিডর 2007 সালে খুবই মারাত্মকভাবে আঘাত হেনেছিল এবং এটা খুবই বিধ্বংসী একটা দুর্যোগ ছিল এবং একটা শক্তিশালী ঘূর্ণিঝড় যা ঘন্টায় প্রায় 260 কিলোমিটার বেগে বাতাস এবং ভয়াবহ বৃষ্টিপাত নিয়ে আসে। এতে অনেকেই নিহত হন এবং অনেক বাড়িঘর কিন্তু ধ্বংস হয়। তো এই যে এই দুর্যোগগুলো যে আমরা দেখলাম, এই দুর্যোগগুলোতে কোনোটাতেই কিন্তু মানুষের কোনো হাত নেই বা কোনোটাই কিন্তু আসলে মানুষ কন্ট্রোল করাও খুবই কঠিন। এই যে এই বিষয়গুলা, তো যেগুলোতে আসলে মানুষের কোনো হাত নেই এবং যেগুলো ন্যাচারালি ঘটে থাকে সেগুলোকেই মূলত বলা হয় ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ। তো এই ভিডিওগুলো দেখে আপনি নিশ্চয়ই, ছবিগুলো থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আসলে দুর্যোগের একটা ভাগকে আমরা বলতে প্রাকৃতিক দুর্যোগ। তো আমরা এখন যদি আরো কিছু ছবি দেখি, ওকে, তো আমরা এই ছবিটাতে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে অনেক সেনাবাহিনী বা সৈনিক এরা কিন্তু যুদ্ধ করতেছে, এরা যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় আছে, আমরা ছবিটা দেখে বুঝতে পারতেছি। তো আমরা যে একটা বাস্তব উদাহরণ দেখি এরকম সিরিয়ার গৃহযুদ্ধ, যেটা আমরা জানি যে 2011 সালে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধ দেশটিকে আসলে ধ্বংসের পথে নিয়ে গেছে। এই যুদ্ধে লক্ষাধিক মানুষ মারা গেছে এবং দেশের অবকাঠামো অর্থনীতি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে হাজার হাজার মানুষ শরণার্থী হয়ে অন্যান্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এই যুদ্ধটা কে করেছে? আমরা মানুষরাই করেছি। আরেকটা যদি আমরা ছবি দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আহ, যে বেশ কিছু বিল্ডিংয়ে কিন্তু আগুন, অগ্নিকাণ্ডের ছবি আমরা দেখতে পাচ্ছি। নিচে কিন্তু আমরা ফায়ার সার্ভিসের গাড়ি দেখতে পাচ্ছি যারা হয়তো বা এই আগুনগুলো নেভানোর জন্য কাজ করতেছে। তো উদাহরণ হিসেবে আমরা জানি যে রানা প্লাজা দুর্ঘটনা ঘটেছিল বাংলাদেশে, যে 2013 সালে বাংলাদেশের সাভারে রানা প্লাজা নামক এক ভবনে আগুন লাগে এবং ভবনটি ধসে পড়ে। এ দুর্ঘটনায় প্রায় 1134 জন শ্রমিক নিহত হন এবং হাজারেরও বেশি মানুষ আহত হন। এটি একটি মানবসৃষ্ট অগ্নিকাণ্ড ছিল এবং এই ভবন ধসের উদাহরণ, যা মানুষের অসতর্কতা এবং অবহেলার কারণেই মূলত এই দুর্ঘটনাটা ঘটেছিল। চলেন আরেকটা ছবি দেখি।
এখানে কি ছবিতে দেখে মনে হচ্ছে এটা একটা হয়তো বা কোনো পারমাণবিক চুল্লি বা এই ধরনের কোনো কিছু হবে, সেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিকাণ্ড বা আগুন ঘটেছে। তো আমাদের বাস্তবে যদি একটা উদাহরণ দেখি, তো আমরা কিন্তু দেখেছি যে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা 1986 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটে, যা পারমাণবিক দূষণের একটি বিস্ফোরণের যা পারমাণবিক দূষণের কারণে একটি মারাত্মক মানবসৃষ্ট দুর্যোগে পরিণত হয়। এই দুর্ঘটনায় প্রচুর পরিমাণে রেডিও অ্যাক্টিভ পদার্থ পরিবেশে ছেড়ে, যা হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে এবং আরো বহু মানুষের আসলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে ফেলেছিল এই বিস্ফোরণ। তো এই যে এই দুর্যোগগুলা কিন্তু কোনোটাই প্রাকৃতিকভাবে না। সো এগুলা কিভাবে হয়েছে? মানুষের কারণে ঘটেছে। এই জন্য এই দুর্যোগগুলাকে কিন্তু বলা হয় ম্যান মেড ডিজাস্টার বা মানব সৃষ্ট দুর্যোগ। তাহলে আমরা কিন্তু আগের ছবিতে কিছু দুর্যোগ দেখেছিলাম যেগুলো প্রাকৃতিক দুর্যোগ, যেগুলো প্রাকৃতিক কারণেই হয়, মানুষের কোনো হাত থাকে না, সেগুলোই প্রাকৃতিক দুর্যোগ। আর যেগুলো আসলে মানুষের কারণে হয় সেগুলোকে মূলত মানব সৃষ্ট দুর্যোগ বলে। তো আমরা এরপর যে দেখব আমাদের বইতে আমরা আসলে কি বলেছি যে এই প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট দুর্যোগ সম্পর্কে, চলুন দেখে নেওয়া যাক। বইতে আমরা যেটা বলেছিলাম যে দুর্যোগকে সাধারণত দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আর একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। তো প্রাকৃতিক দুর্যোগ কিভাবে হতে পারে? যেমন ভূমিকম্প, ভূগর্ভে শক্তি সঞ্চারিত হয়ে যখন স্থলভাগের প্লেটগুলো হঠাৎ স্থানচ্যুত হয় তখনই কিন্তু বড় ভূমিকম্প ঘটে এবং তখনই কিন্তু সেটি দুর্যোগ হয়ে ওঠে। ঘূর্ণিঝড় আমরা জানি সমুদ্র নিম্নচাপের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ, যা ভয়াবহ বাতাস ও বৃষ্টিপাতের সঙ্গে আসে। আরেকটা হচ্ছে উদাহরণ কি প্রাকৃতিক দুর্যোগের বন্যা। তো আমরা জানি যে অতিরিক্ত বৃষ্টিপাত, নদী বা জলাশয়ের পানির স্তর বৃদ্ধির ফলে কিন্তু বন্যা ঘটে। আরেকটা যদি বলি কি খরা, দীর্ঘ সময়ের জন্য বৃষ্টিপাতের অভাবে খরার সৃষ্টি হয়। আরেকটা যদি বলি কি জলোচ্ছ্বাস, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে স্থলভাগে আশ্রয় পড়লেই কিন্তু জলোচ্ছ্বাস ঘটে। মানবসৃষ্ট দুর্যোগ এর কিছু উদাহরণ আমরা দিয়েছিলাম কিরকম, যেমন যুদ্ধ, দেশের মধ্যে বা দেশের বাইরে বিভিন্ন পক্ষের মধ্যে যখন সশস্ত্র সংঘর্ষ হয়, যখন আমরা একটু আগেই একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম যে সিরিয়া, যেমন রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলতেছে, এমনকি গাজা, ফিলিস্তিন, তো এগুলো সবই তো মানব সৃষ্ট দুর্যোগ। আরো যদি বলি পরিবেশ দূষণ, যেমন মানব ক্রিয়াকলাপের ফলে পরিবেশে কিন্তু বিভিন্ন ক্ষতিকর পদার্থের মিশ্রণ হচ্ছে এবং এর ফলেও কিন্তু দুর্যোগ অবস্থার তৈরি হচ্ছে। শিল্প দুর্ঘটনা, কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে ঘটে যাওয়া দুর্ঘটনা যেমন রাসায়নিক বিস্ফোরণও কিন্তু একটি মানব সৃষ্ট দুর্যোগ। এবং অগ্নিকাণ্ড, মানুষের অসাবধানতার কারণে অগ্নিকাণ্ড বা আগুন ছড়িয়ে পড়েও কিন্তু দুর্যোগের কারণ হয়। তো এই দুর্যোগকে মূলত এই দুটি প্রধান শ্রেণীতেই ভাগ করা হয়, প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট দুর্যোগ। তো এই উদাহরণগুলোর বাইরে যদি আপনি আরো কোনো দুর্যোগ আপনার কাছে মনে হয় আছে, যেটা হয়তো বা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বা মানব সৃষ্ট দুর্যোগ হতে পারে, তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে আমাদেরকে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আমাদের এই দুর্যোগ ব্যবস্থাপনা চ্যাপ্টারের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আর হ্যাঁ, যেটা আগেও বলেছিলাম যে অবশ্যই এই ভিডিওগুলো আপনার যারা পরিচিত এনজিও কর্মী আছে তাদের সাথে শেয়ার করে রাখবেন, যেন তারাও আমাদের এই ভিডিওগুলো থেকে সমানভাবে উপকৃত হতে পারে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।